সকাল এখন 6টা মতন বাজে। স্পন্দন যাবে স্কুলে। ওর জন্য এখন টিফিন রেডি করে টেবিলে ঠান্ডা হতে দিয়েছি, কারণ গরম অবস্থায় খাবারগুলো চাপা ঢাকা দিয়ে দিলে খাবার সময় কেমন যেন একটা জল কেটে যায়। তো শর্ট ব্রেকের জন্য ওকে আজকে দিয়েছি মেদু বড়া, আর লাঞ্চে দিয়েছি ডালিয়ার পোলাও, তার সঙ্গে একটা ডিমের পোচ, আর এদিকে আছে শশা। এই বাচ্চাকে স্কুলে রোজ টিফিনে কি নতুনত্ব দেব, এই ভাবতে ভাবতে আমার রাতের ঘুম প্রায় উড়েই গেছে আজকাল। আসলে কেক, ব্রেড এইসব ধরনের খাবার স্পন্দনকে খুব একটা দেওয়া হয় না খেতে। 10-15 দিন পর এই ধরনের বেকারি প্রোডাক্ট হয়তো একদিন পায়। আজকে স্কুল বাস আসতে একটু লেট করছে বলে ও একবার ভেতরে আর বাইরে এইসব করে বেড়াচ্ছে। দেশের স্কুলগুলোতে তো সামার ভ্যাকেশন হয়ে আবার স্কুল খুলেও গেল, আর দুবাইতে এখনও আমাদের ছেলেদের স্কুলে হোক বা অন্যান্য স্কুলেও সামার ভ্যাকেশন শুরু হয়নি, কারণ দুবাইতে সবচেয়ে বেশি গরম পড়ে জুলাই আগস্ট মাসে, তাই ওই 2 মাস ছুটি থাকে গরমের। স্পন্দন এখন আমার সঙ্গে লুকোচুরি খেলছে। যাই হোক, ওকে এখন বাসে তুলে দিয়ে আমরা যাব মর্নিং ওয়াকে। এখন এই গরমের চোটে রোজ আর মর্নিং ওয়াকে আসাও হয় না, তার উপরে আবার হাজব্যান্ডের ট্যুর থাকে, তারপরে আমরাও গেলাম আবুধাবি ঘুরতে, তো এই করে করে বেশ কয়েকদিন আসা হয়নি। সকালবেলা একটু হাঁটতে বেরোলে মনটাও বেশ ভালো থাকে সারাদিন। আপনাদের কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দুবাইয়ের রাস্তাঘাট যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা যে শুধু মানুষের দ্বারা হয়ে থাকে তা কিন্তু না। তো মানুষের সঙ্গে সঙ্গে এই যে এইরকম ধরনের গাড়ি এখানে প্রচুর দেখতে পাওয়া যায়। তো গাড়ির তলায় এরকম ঝাড়ুর মতন লাগানো থাকে, আর রাস্তায় যেখানে যেখানে নোংরা ধুলোবালিগুলো থাকে ঝাড়ুর সাথে ভ্যাকিউম হয়ে ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়। আর তার পাশাপাশি এদেশের মানুষজনও ভীষণই ডিসিপ্লিনড, কারণ প্যাকেট জাতীয় সমস্ত জিনিস বা অন্য যে কোনো ধরনের সলিড জিনিসই ডাস্টবিনে গিয়ে ফেলেন। যাই হোক, এখন বাড়ি এসে গেছি। আজকে হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম, তাই আজকে লাঞ্চে বানাবো বেশ কয়েকটা পাবদা মাছ ছিল ফ্রিজে, তো সেটার আজকে একটু গতি করতে হবে। আর এবারে যে ফ্রোজেন পাবদার প্যাকেটটা নিয়ে এসেছিলাম, সেখানে পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল। আর তার সঙ্গে বানাবো কাচকি মাছের বাটি চচ্চড়ি। এরকম ধরনের ছোট মাছ, পাবদা মাছ বা দেশীয় যে ধরনের মাছগুলো আমরা খেয়ে থাকি, সেগুলো পাওয়া যায় দুবাইতে বেশ কিছু বাংলাদেশি দোকান আছে সেখানে। তবে এই মাছগুলো আমরা ফ্রোজেন অবস্থাতেই পাই, প্যাকেট করা, আর একদমই পরিষ্কার করা থাকে। কেবল রান্না করার আগে বেশ কয়েকবার ধুয়ে নিলেই হয়ে যায়। তবে আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি, সেটাকে আমরা তো বাটি চচ্চড়ি বলি, এটাকে আবার অনেকে হাতে মাখা চচ্চড়িও বলে থাকেন। তার কারণ এখানে সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নিতে হয়, কোনো কিছু ফোড়ন দেওয়া বা ভাজার দরকার পড়ে না। এখানে আমি আলু নিয়েছি, যেভাবে আলু ভাজার আলু কাটা হয় সেভাবে কেটেছি, তার সঙ্গে কাচকি মাছগুলো দিয়েছি, তার সঙ্গে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর তার সঙ্গে সাধারণ কয়েকটা মশলা যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল, নুন আর স্বাদ মতন চিনি। তার সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি আর গোটা কাঁচা লঙ্কা। আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, সেই জন্য লঙ্কাগুলো গোটাই দিলাম। এদিকে আমি আর হাজব্যান্ড দুজনেই ঝাল খেতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে এই কাঁচা লঙ্কার ঝালটা। আমি এই রান্নাটা মাইক্রো ওভেনে করবো, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, জাস্ট ওই আলুগুলো সেদ্ধ হওয়ার মতন আর কি। প্রথমে মাইক্রো ওভেনে 10 মিনিট দেবো, তারপর একবার বার করে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য দিয়ে দেবো, তাহলে প্রপার কুক হয়ে যাবে। এই দেখুন 10 মিনিট ঘোরানোর পর আলুগুলো এখনও একটু জায়গা জায়গা রয়েছে, আরও 10 মিনিট মতন ঘুরিয়ে নিলে একদম তৈরি। আর আলু প্রপার সেদ্ধ হয়ে গেলে ওই মাখো মাখো যে ব্যাপারটা হয় সেটা একদম চলে আসবে। এই দেখুন আমার কাচকি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে যা লাগে না খেতে। সব থেকে বড় কথা, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কষানোর কোনো ব্যাপার নেই। ছেলে ফিরে গেছে স্কুল থেকে, স্কুলে যেহেতু লাঞ্চটা করে নেয়, সেজন্য বাড়িতে এসে একটু হালকা ফুলকা কিছু খায়। আর এই গরমের জন্য ছেলে বেশ কয়েকদিন ধরেই না স্কুলের টিফিনে ফলটা একদম নিতে চাইছে না। ওর আবার ফল খাওয়াতে একটু খুঁতখুঁতানি আছে, ফল কেটে রাখার পর যদি একটু কালো হয়ে যায় তাহলে আর সেই ফলটা খেতে চায় না, তাই এখন বাড়িতে আসার পরই ফল কেটে দিই। এই যে এই ফলটা দেখছেন, এটার নাম হচ্ছে ম্যাঙ্গোস্টিন। এই ফলটা আমি প্রথম খেয়েছিলাম ইন্দোনেশিয়াতে। এই ফলের বাইরের দিকটা খুবই শক্ত, কাটতে সেজন্য একটু অসুবিধে হয়, কিন্তু ভেতরটা বেশ ভালোই, অনেকটা ওই আতার মতন খেতে, আর ভেতরে একটাই বীজ থাকে। এদিকে হাজব্যান্ড অফিসের কাজে 4 দিনের জন্য গেছিলো হায়দ্রাবাদ, ওখান থেকে এই মাইসোর পাকের প্যাকেট দুটো নিয়ে এসছে। একটা হচ্ছে ড্রাই মাইসোর পাক, যেটা আমরা লোকাল ট্রেনে অনেক সময় খেয়ে থাকি দিলখুশ নামে, আর একটা হচ্ছে একটু নরম পাকের, যেটা অনেকটা সন্দেশের মতনই লাগে খেতে। ছেলের স্কুলে একটা প্রজেক্ট বানাতে হবে, তাই ওরা বাবা ছেলে মিলে এখন বসেছে সেই প্রজেক্টের কাজ করতে। প্রজেক্টটার নাম হচ্ছে ইজিপশিয়ান সিভিলাইজেশন, যেখানে ছেলের দায়িত্বে পড়েছে ওকে একটা ফেরাওয়ের মাস্ক বানাতে হবে। তো স্কুলের স্পোর্টসের সময় ছেলে একটা মাস্ক পেয়েছিল হোয়াইট কালারের, সেটার উপরে এরকম গোল্ডেন কালার দিয়ে মাস্কটাকে কালার করা হয়েছে। আর স্পন্দন এখন যেটা কালার করছে,
ওটা ওই কর্নফ্লেক্স চকোজের যে বড় বক্সগুলো হয় সেটাকে কেটে তার উপরে A4 শিট লাগিয়ে তার উপরে কালার করা হচ্ছে। আর এই ইজিপশিয়ান সিভিলাইজেশন নিয়ে ওদের স্কুলে একটা এক্সিবিশনের মতন হবে, আর বাচ্চারা এক একজন এক এক রকমের জিনিস বানাচ্ছে, সেগুলো ওই এক্সিবিশনে রাখা থাকবে। এই যে এইটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না? গোল্ডেন কালারটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আর এই কালারগুলো হচ্ছে আমি যে গ্লাস পেন্টিং বানাই সেই কালার। এই কালারগুলো ইন্ডিয়াতে থাকতেই অ্যামাজন থেকে কিনেছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।